তাই তাকে এই বাস্তব জগৎকে বোঝাতে হবে। জয় নিতাই। এই ছোট মামনিও দান করছেন আশীর্বাদ করবে কৃষ্ণ পদে যেন মতি হয়। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল। চক্করি উত্তর দিল গুরুদেব 4 থেকে 6 ঘন্টা সময় তাও লাগবে। এইবার আর কিছু দেখতে পাচ্ছিস? হ্যাঁ, একটা পালবাহী নৌকা। বলতো এই পালবাহী নৌকাটা কতক্ষণ হলে আমাদের পৌঁছাবে? বলে গুরুদেব 10 থেকে 12 ঘন্টা সময় লাগবে। শোন বিরে, ওই পালবাহী নৌকাটাকে যদি স্টিমারের পেছনে বেঁধে দেওয়া হয়, বলে কেন গুরুদেব? যখন স্টিমারটা পৌঁছাবে পালবাহী নৌকাটা ঠিক তখনই পৌঁছাবে। শোন, যেদিন দিন থাকতে গুরুচরণ আশ্রয় করে তার সময় লাগে 4 থেকে 6 ঘন্টা। আর যেদিন দিন থাকতে গুরুচরণ আশ্রয় না করতে পারে তার সময় লাগে 12 থেকে 14 ঘন্টা। কিন্তু বিষয়টা হচ্ছে ততদিন যদি আমরা বেঁচে না থাকি তাহলে তো এই জীবনে আর গুরুচরণ ভজন করা হবে না। সঙ্গে সঙ্গে গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরল, গুরুদেব তুমি আজ থেকে আমার গুরু। তাই দমনের মাস ছেলেটা ওই মূর্খ অশিক্ষিত তার কাছে আজ দীক্ষা দিল। মানো গুরু শুধু দেখতে ভালো হবে, চকচক করবে, সে গুরুটা নয়। গুরু দেখতে খারাপ হোক, ঘুরে ঘরে বাস করুক, সে যেমনই হোক সে গুরু। আপনার অন্ধকারের পথকে যদি আলোয় ভরিয়ে দিতে পারে তবে সেই হচ্ছে প্রকৃত গুরু। তাহলে চিনবে কি বলে? আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এই কলকাতা থেকে একটা লম্বা চওড়া ফর্সা সুন্দর একটা গুরুদেব আমাদের ওই 24 পরগনায় সুন্দরবন এলাকায় গুরু দীক্ষা দিত। তার দীক্ষাটা কাদের দিত না? যারা একটু জমিদার, যারা বড় লোক, যাদের একটু টাকা পয়সা আছে তাদের বাড়িতে গিয়ে গিয়ে ধরে ধরে দীক্ষা দিত। আর যারা ঘুরে ঘরে বাস করে, যাদের কিছু নেই, তারা 1000 বার গেলেও দীক্ষা দিত। এখন দীক্ষা দিতে দিতে ওই গ্রামটা সব ঘরে দীক্ষা দেওয়া হয়ে গেছে। একটা ঘর বাকি আছে, সেই ঘরটা কি? জমিদার বাড়ি, ওই গ্রামের জমিদার। মনে মনে চিন্তা করছে এদের কাছ থেকে আর কতটুকুই বা ইনকাম, ওই জমিদার বাড়িতে আমাকে ঢুকতে হবে। এখন গুরুদেব সুযোগ করে 2-3 দিন জমিদার বাবুর কাছে গেছে। জমিদার বাবু বলছে এখনো সময় হয়নি, যাও বলছি এখন আমার দীক্ষা নেওয়ার সময় হয়নি। মনে মনে চিন্তা করছে না, জমিদার খুব কড়া, তাহলে জমিদার বাবুকে হাত করতে গেলে আমাদেরকে জমিদার দিদির কাছে যেতে হবে। মায়েরা যতই বাইরেটা কঠিন হোক অন্তরটা কিন্তু খুব নরম না, রাগ করলে হবে না। মা বলে ডাকলেই না আমরা কিন্তু বলে যাই, বিশ্বাস করি। যেই বিশ্বাস করবেন সেই ক্ষতিটা হবে না। হ্যাঁ, এখন দিদিমা রান্না করছে আর জমিদার বাবু সালিশি সভা করছে। এই সুযোগটা পেয়ে আস্তে আস্তে গেছে জমিদার দিদির কাছে, ডাক দিল, মা মা তুমি কি উঠিতে আছো না? ও বাবা ছুটে এসেছে। বাবাজি এসেছে, আসুন আসুন আসুন, বসুন বসুন। জল দেবো? একটু চা করে দেবো? একটু কফি দেবো? একটু শরবত? না 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 না। বাবা তোর হাতে কি খাওয়া যায় বল? তোর হাতে কোনো শুদ্ধ হয়নি, তুই দীক্ষা নিসনি মা, একটু দীক্ষাটা নিয়ে মা। আমি এসেছি আজকে খুব ভালো তিথি, তাই এই তিথিতে দীক্ষা নিলে খুব মঙ্গল হয় মা। বাবা আপনি জানেন আমাদের জমিদার বাবু খুব কড়া। বাইরে যে জমিদার হোক, মিনিস্টার হোক, হোম মিনিস্টার হোক, বাড়িতে মায়েরা কিন্তু মিনিস্টার আর হোম মিনিস্টার। বাইরে তুমি একটা জজ কোর্টের একটা কলমের বোঝায় একজনের ফাঁসি হবে, বাড়িতে এসে যেই দাঁড়াবে যদি মা হেসে বলে কি গো কি বলছিলাম বাড়ির কলে জল উঠছে না, একটু রাস্তার কল থেকে জল এনে দেবে, গামছা করে দেবে। আর যদি না দাঁড়ায় প্রথম ছোকরা থাকবো না তোমার এই ঘরে, তাহলে সেই ঘরটা কিন্তু সব বাবারা পায়, রাগ করবেন না বাবারা। হ্যাঁ, তাই এখন গিন্নিমাকে এত সুন্দর করে বুঝিয়েছে। গিন্নিমা বলছে দাঁড়াও বাবা, আজই দীক্ষা নেবে, তুমি একটু দাঁড়াও, আমি জমিদার বাবুর সাথে কথা বলে আসি। গিন্নিমা বলছে এই দেখো শুনছ কি হলো, এক্ষুনি এদিকে এসো, তোমার সঙ্গে আমার কথা আছে। জমিদার বাবু ছুটে এসেছে, কি বলছে? বলে এক্ষুনি গুরুদেব এসে দাঁড়িয়ে আছে, এক্ষুনি দীক্ষা নিতে হবে। বলে ঠিক আছে জমা মহারাজ। এখন দীক্ষা নেওয়া শুরু হয়ে গেছে, আমার বাড়ির ছোটগুলো আগে দীক্ষা দিল। এইবার সর্বশেষে জমিদার বাবুকে দীক্ষা দিতে দিচ্ছে। এখন
ভিক্ষাটা দেওয়া পরিমল মানে টাকা পয়সা কি করে দেবে সেটা তো মানে শুনে রাখুন যদি কোনোদিন কাজে না। হ্যাঁ আমার পায়ে হাত বেরোচ্ছে বাবা কি বলছি বাবা বলছিলাম কি অনেক তো বলেছিস টাকা পয়সা বাড়ি গাড়ি জমি জায়গা আর কি হবে বল আজ থেকে সব গুরুচরণে দিয়ে দে। আমি তোমার কথা বুঝলাম না বুঝলি না বাবা না আজ থেকে তোর টাকা পয়সা সব আমার। আচ্ছা আমার টাকা পয়সা যদি তোমার হয় তাহলে আমি কি নিয়ে থাকবো কেন গুরুচরণ সার করবি আজ থেকে তোর টাকা পয়সা সব আমার আর আমার এই চরণ দুটো ও মায়েরা ভালো করে শুনবে কি টাকা পয়সা সব আমার আর আমার চরণ দুটো হ্যাঁ জমি জায়গা টাকা পয়সা যা কিছু আছে সব সম্পত্তি আমার আর এই চরণ দুটো বাহ জমিদার বাবু বুঝতে পেরেছে লোক জমিদারি করে লোক চড়াই খায় হ্যাঁ বুঝতে পেরেছে এই বাবাকে দীক্ষা দেওয়া তো করে মরো শুধু টাকা পয়সা হাতাতে এসেছে তাই এখন এ যেমন আমার সঙ্গে চালাকি করেছে এর উপরে চালাকি করতে হবে ও বুঝে গেছি বাবা তুমি দাঁড়াও তখন ওই সুন্দরবন এলাকায় ইঞ্জিন ভ্যান চলতো মা গাড়ি ঘোড়া সেরকম ছিল এখন ব্রিজ হয়েছে ভালো হয়ে গেছে রাস্তাঘাট এখন জমিদার বাবু বাইরে গেছিস ধ্যান দেখে নিয়ে আয় কেন বাবু এই চাল ডাল গরু বাছুর যা আছে সব ইঞ্জিন ভ্যানে তুলে দে গুরু বাবাকে দেখে লকার থেকে দলিলটা বার করে বলছে এই নাও বাবা এই যে সই করে দিলাম আজ থেকে এই দলিলটা তোমার না গুরুদেব তাড়াতাড়ি করে নিয়ে বগল বগল করে মনে মনে চিন্তা করছে যা নেবার নেওয়া হয়ে গেছে তাই না যেটা নিয়ে এসেছিলাম সেটা নেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে এখান থেকে কেটে করতে পারলেই বেঁচে যাবে এই বলে জমিদার বাবুর কাছ থেকে ওই দলিলটা নিয়ে বগল দাবা করে যেই পাটা বাইরে দিতে যাবে ভালো করে দেখো এদিকে যেই পাটা বাইরে দিতে যাবে পাটা দেখছে ওই শিষ্য জমিদার কি করেছে এত বড় একটা গাছ কাটার ধার দিচ্ছে হ্যাঁ ভালো করে ধার দিচ্ছে মা এখন গুরুদেব জিজ্ঞাসা করছে এই বাবা বড়দের কাছে বসে বসে গাছ কাটা দাটা ধার দিচ্ছিস কেন তা বলছে বুঝলি না বাবা মনে করি না কেন তুমি তো বললে আজ থেকে আমার গাড়ি বাড়ি জমিদারি সব তোমার হ্যাঁ আর তোমার এই চরণ দুটো আমার তাই তো বলেছো না তাই তো বলেছো আমায় না তাই তো বলেছো তাহলে তোমাকে আমি আমার সম্পত্তি দিয়ে দিয়েছি তুমি যেই ঘর থেকে বাইরে বেরো আমি এই গা দিয়ে কি করবো বলো তো তোমার পা দুটো কি সর্বনাশ পা যদি না থাকে তা আমি কি 24 পরগনা জেলা থেকে আপনাদের এখানে হেঁটে আসতে পারতাম না এইবার কি করেছে জমিদার বাবু বলছে সর্বনাশ এবার যদি কি হবে তাড়াতাড়ি দলিলটা বার করে বলছে এই বাবা তোর সম্পত্তি তুই রেখে দে আমি কোনো কলকাতার জিনিস করবো এই যে কলকাতায় চলে এলো পরে আর কোনোদিন ওই গ্রামে তাকে দেখা যায় তাহলে এইরকম গুরু যদি আপনি ধরেন কি করবে ওই মাসে মাসে আপনার টাকা পয়সা নিয়ে চলে যাবে কাজের কাজ কিচ্ছু হবে না গুরু আপনার কানের পাশে হোক তবে সে যেন আপনার অন্তরের পথে আলোই ভরিয়ে দিতে পারে এমন গুরুচরণ আপনি আশ্রয় নিতাই তাই আজ আমি চাই গুরুচরণে আশ্রয় নিতে কৃষ্ণকে বলছি কৃষ্ণ তোকে ছাড়া তো আমি বাঁচবো না মা আমি কি সারা জীবনের মতো চলে যাচ্ছি না যাবো আবার ফিরে আসবো বেশ এই বলে নন্দ মহারাজের সঙ্গে কৃষ্ণ ভগবান চলেছে বলরাম দাদা এসে ডাকছে দাদা কৃষ্ণ তুই যেখানে আমিও সেখানে তোকে ছাড়া আমি কি প্রাণে বাঁচবো না চল দাদা তুমিও যাবে তাহলে চল দুজন বাবার রথে করে চলেছে সন্দীপনির মধ্যে ওদিকে সন্দীপ